বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে জাতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন কেন? এটার শানে নজুল কি? তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে ইবনে কাসির খোলেন। পয়গম্বর যখন দিনের দাওয়াত এক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা তার কাছে নাজিল হওয়ার পরে নবী তিনি আর নবী নন, তিনি হয়ে গেলেন রাসূল। রাসূল আমার যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা মুআজ্জামায় বের হলেন, আল্লাহর পয়গম্বর সারাদিন ঘুরে ঘুরে দিনের দাওয়াত গুলো দেয়। এমনকি আল্লাহর নবী সারা রাত দিনের দাওয়াত গুলো দেয়। নবীর এমন দাওয়াত দেওয়া দেখে, নবীর দিন প্রচার করা দেখে আবু জাহেলের মাথা তো বিশাল গরম হয়ে গেল। আবু জাহেলের মাথা কেন গরম হলো? তার মূল কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটার অর্থ ব্যাখ্যা আবু জাহেল জানে, আর আমরা এই কালেমার ব্যাখ্যা জানি না। তাই তো আমাদেরকে যদি বলা হয় ভাই কালেমা পড়েন, বলে কালেমা পড়া কি? এটা কি আবার কঠিন হলো নাকি? একবার কেন 1000 বলতে বললেও বলে। কিন্তু আবু জাহেল নিজের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত এক মুহূর্তের জন্য লা ইলাহার কালেমা পড়েন নাই। কারণ আবু জাহেল লা ইলাহা কালেমা পড়লে স্বৈরাচারী আর চলবে না, খুন চলবে না, গুম চলবে না, হত্যা চলবে না, মেরে খাওয়া চলবে না, গুম চুরি চলবে না, ভোট চুরি চলবে না, রাতের কাজ দিনে চলবে না, দিনের কাজ রাতে ফাইসালা করে চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, এজন্য আবু জাহেল কালেমা পড়তে নারাজ। শুধু নারাজ নয়, সারাদিন ধরে ধরে মক্কা মুআজ্জামার অলিতে গলিতে মানুষের বাড়ি বাড়ি বলে আসতো, কই যে কালেমা কিন্তু পড়বা না। মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন কবি। আল্লাহর পয়গম্বর বলে মুহাম্মদকে তোমরা মানবা না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের প্রচার শুরু করলেন, সর্বপ্রথম তিনি বাহিরে করলেন না, সর্বপ্রথম নিজের ঘরে বিবিকে দাওয়াত দিলেন। তাই তো আমরা ভালো হলে চলবে না, বিবিদেরকেও মাঝে মাঝে কোরআনুল কারীমের বয়ান শোনানোর দরকার। জোরে বলেন আদিত্যপুরবাসী আছে না নাই? পুরুষের থেকে মহিলাদের সংখ্যাই বেশি। জোরে কোন আলহামদুলিল্লাহ। মহিলারাই তো ছিল দেশের সরকার, ক্ষমতা এসেছিল বারবার, পুরুষের জীবন জ্বালায়া পোড়ায়া করে দিয়েছিল সরকার। জোরে বলেন ঠিক কিনা? কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? বুঝা গেছে দাপট ওদেরই আছে, এজন্য তাদের সংখ্যাই বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমরা সংখ্যাই কম, মা বোনেরা এসেছে বেশি। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করলেন নাকি? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, পয়গম্বর আমার যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো দ্বীন ইসলাম কবুল করে। সর্বপ্রথম দ্বীন ইসলাম মেয়েদের থেকে যিনি কবুল করেছিলেন, নিজের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বীন ইসলাম সর্বপ্রথম ছেলেদের মাঝখান থেকে যিনি কবুল করেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ছিলেন যুবক মানুষ, এজন্য আজকের মাহফিলের আয়োজক যারা, তারাও যুবক। দেশের অবস্থা করুন, দেখতেছেন। তাই তো আজকের মাহফিলের 3 বক্তাই হলো তরুণ। সূরা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবকেরা ইসলামের গুণ জোয়ার হয়েছিল যুবকদেরকে দিয়া। আবু জাহেল কিন্তু বয়স্ক মানুষ ছিল, তাই বলে বুড়া মানুষ যারা আছেন মন খারাপ করা যাবে নাকি? মন খারাপ নাই, আপনারাও তো এক সময় যুবক ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, পয়গম্বরের দিনের দাওয়াত দেখে, আল্লাহর নবীর দিন প্রচার দেখে, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার আচার ব্যবহার দেখে মানুষেরা তাকে আল আমিন উপাধি দিল। আল্লাহর পয়গম্বরের দিনের দাওয়াত তারা কবুল করে নেয়। আল্লাহর নবীর দিনের দাওয়াতে মানুষদেরকে দলে দলে যোগদান করা দেখে আবু জাহেলের মাথা গরম। তাই তো তার নিজ বাড়িতে তিনি দারুন নাদওয়া নামক একটা বৈঠক খুলেছে, যাতে করে কেমনে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা মুআজ্জামা থেকে, দিনের দাওয়াত থেকে কেমনে তারে সরিয়ে দেওয়া হয়। আবু জাহেল মিটিং বসানোর পরে মিটিং গেছিল আবু লাহাব, এই মিটিং গেছিল উতবা, মিটিং এর ভিতরে ছিল সাইবা। সকলেই মিটিং এর ভিতরে বসে এবার তারা কি আলোচনা করে? আবু জাহেল কয়, মুহাম্মদ যেভাবে দিনের দাওয়াত দেয়, এর যদি আর বেশি দিন এভাবে ছেড়ে দিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের পরিণতি ভালো হবে না। আমরা কিন্তু মক্কা মুআজ্জামায় আমাদের শাসন কার্য চালাতে পারবো না, আমরা অক্ষম হয়ে যাব। অতি তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা আটকায়া ফেলে দাও। কেউ কেউ ডাক দিয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অপদস্থ করো, কেউ কেউ ডাক দিয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হেনস্থা করো, কেউ কেউ কয় মুহাম্মাদকে অপমান করো, চরম অপমান, যে অপমান জিন্দেগিতে হয় নাই। কেউ বলে না 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 না, মুহাম্মাদকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দাও। একজন দ্বারা কয় যদি তাড়িয়ে দাও, ওই দেশে যাওয়ার পরে পয়গম্বরের চেহারা এত ভালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আচরণ এত ভালো, ওই দেশে যাওয়ার পরে যদি আবার কালেমার প্রচার করে দাওয়াত দেয় তাহলে দল ভারী করে আমাদের কাছে আবার ফিরে আসবে, আমাদেরকে অ্যাটাক করবে, মক্কা মুআজ্জামার জমিন থেকে আমাদেরকে বিতাড়িত করতে সহজ হবে। জোরে বলেন ঠিক কিনা? বলে না, তোমার বুদ্ধি চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তারা যখন মিটিং এ বসেছে, কেউ বলে দেশটা, কেউ বলে না ইয়াকতুলুক, তাকে হত্যা করো, কেউ বলে ইউখরিজুক খরজা ইয়াখরুজু খারিজান, কেউ বলে না না তারে দেশ থেকে বের করে দাও, অন্য দেশে তাড়ায়া দাও, বলে না না তারে আগে প্রথমে অপমান দাও, বাহিরের দেশ থেকে মেহমান নিয়ে আসো। তারা এবার বাহিরের দেশ থেকে মেহমান এনেছে, বলে কোন দেশের মেহমান দাওয়াত দিবা? ওরা এবার শাম দেশের মেহমানকে দাওয়াত দিল। শাম দেশের যে মেহমানকে দাওয়াত দিয়েছে উনি ছিলেন শাম দেশের একজন প্রেসিডেন্ট, উনি ছিলেন শাম দেশের একজন বিশাল আকারের বাদশাহ, ওনার নাম ছিল হাবিব বিন মালিক। আওয়াজ করে কোন মারহাবা। বলতেছে ডাক দাও। হাবিব বিন মালিককে এবার দাওয়াত দেওয়া হলো। হাবিব বিন মালিক মক্কা মুআজ্জামায় আবু জাহেলের দাওয়াত গ্রহণ করলেন। আবু জাহেলের দাওয়াত গ্রহণ করার পরে হাবিব বিন মালিকের জন্য আবু জাহেল স্বর্ণের একটা চেয়ার তৈরি করেছে, বলে টাকা যা লাগে লাগুক না কেন, হাবিব বিন মালিক এসে স্বর্ণের চেয়ার স্বর্ণ অলংকার দ্বারা তৈরি করলাম, এটাতে ধন্য করে বসুক, আর তার বিনিময়ে মুহাম্মাদকে চরম পর্যায়ের অপমান করুক, এটা আমি চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে চাই তারে সম্মান দান করি, আমি আর আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই তারে লাঞ্ছিত করি। আমি আল্লাহর হাতে হলো ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতা দুনিয়ার কোন জালিমের হাতে ছেড়ে দেই না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, যুগে যুগে যারা কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনুল কারীমের আলেম ওলামার সঙ্গে যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জোরে বলেন ধরেছেন কি ধরেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ যারে চাই তারে সম্মান দেই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই তারে লাঞ্ছিত করি। মক্কা মুআজ্জামায় রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া দেখে আবু জাহেল সহ্য করতে পারে না। ওই দূর দেশ থেকে হাবিব বিন মালিককে উনি মেহমান করে আনলেন মক্কা মুআজ্জামায়। সোনার চেয়ারে বসতে দিলেন, রূপার একটা চেয়ার বানালেন। রূপার চেয়ারে আবু জাহেল নিজে বসলেন। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন ডাকা হলো, আবু জাহেলের অন্তরের ভিতরে পরিকল্পনা ছিল মুহাম্মাদকে দাঁড় করায়া রাখবো, আর মুহাম্মাদকে দাঁড় করায়া যুগের সর্বশ্রেষ্ঠ অপমান আর লাঞ্ছিত আমি আবু জাহেল করো। আল্লাহর পয়গম্বর মজমার ভিতরে ঢুকে পড়লেন। যখন মজমার ভিতরে ঢুকে পড়ার পরে হাবিব বিন মালিকের চেহারার সামনে দাঁড়ায় গেলেন। যখন হাবিব বিন মালিকের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এমন প্রেম আর ভালোবাসা পয়দা করে দিতে লাগলেন, হাবিব বিন মালিকের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতে দেরি হাবিব বিন মালিক অটোমেটিকলি দাঁড়ায়া আল্লাহর পয়গম্বরকে সম্মান ইজ্জত করতে এক মুহূর্তের জন্য দেরি করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে বলেন কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে চাই তার ইজ্জত দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই তারে সম্মানের চেয়ারের মালিক বানায়া দেই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে চাই তারে চেয়ার থেকে লাঞ্ছিত করে দুনিয়ার বুকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি। হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখে ফেলার পরে অটোমেটিকলি চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে আল্লাহর পয়গম্বরের হাতখানা ধরলেন আর স্বর্ণের চেয়ারে বসায়া দিলেন। আবু জাহেলের মাথা তো খারাপ হয়ে গেল, মনে মনে চিন্তা করে হায় হায়, হাবিব বিন মালিককে দাওয়াত দিয়ে আনলাম আমি নিজে, আমার মেহমান কেমনে দাঁড়ায়া থাকে, আর আমার মেহমান হয়ে আসার পরে আমার শত্রু মুহাম্মাদের পক্ষ নাই কেমন করে। কিন্তু পক্ষ নিলে কি হবে, কিছুক্ষণ পরে আসল খেলা শুরু, কিন্তু নেতাকে তো দাঁড়িয়ে রাখা যাবে না। এজন্য আবু জাহেল নিজে দাঁড়ায় গেলেন, হাবিব বিন মালিককে আবু জাহেলের রূপার চেয়ারে বসায়া দিলেন। খুশি হয় কয় না? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। খেলাটা জোরে বলেন কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আর কেমন চক্রান্ত করবা, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ চক্রান্তকারী নই, আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। খুশি হয় কোন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা আমার, আল্লাহর পয়গম্বরকে বসা দিলেন স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক, আর আবু জাহেল দাঁড়ায় গেলেন। আবু জাহেলের রূপার চেয়ারে বসা দিলেন হাবিব বিন মালিককে। এবার দুজনে পাশাপাশি চেয়ারে বসা। আবু জাহেল কয়, বেটা মুহাম্মদ, এখনই তোমার লাঞ্ছিত শুরু হয়ে যাবে, এখনই তোমার অপমানিত করব। যুগের শ্রেষ্ঠ অপমান জিন্দেগিতে যেই অপমান হও নাই। হাবিব বিন মালিককে সাক্ষ্য রেখে আবু জাহেল ডাক দিয়ে কয়, ও নেতা হাবিব বিন মালিক, শোনেন শোনেন, এই মুহাম্মদ যদিও আমার গ্রাম সন্দেহ ভাতিজা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কবে নবী হলেন? তিনি কোন হেরা গুহা থেকে একটা কিতাব এনেছেন, একটা নুসখা আনার পরে সকল কওমের লোকদের কাছে দাওয়াত দেয়, দিন নাই রাত নাই মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকে। তো আল্লাহ মানতে রাজি, কিন্তু সে নবী হবে কেন? আল্লাহ যদি আসমান থেকে একটা ফেরেশতা পাঠাতেন তাও না হয় মানা যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটা ধনী ফ্যামিলির মানুষ হতো তাও না হয় মানা যেত, কিন্তু এমন একজন ইয়াতীম, জন্মের পূর্বে যার বাবা নাই, জন্মের পরে যার মা মারা গেছে, লালিত পালিত হলেন দাদার কাছে।
এবার দাদার ইন্তেকালের পরে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিব শিবে আবি তালেব জেলখানা থেকে বের হবার পরে দুনিয়ার জামিন থেকে ইন্তেকাল করে পরপারে চলে গেলেন। এমন একজন ইয়াতিম মানুষকে কেমনে করে নবী হিসাবে দাবি করে, আর আমরা কেমনে করে তারে নবী হিসাবে মানতে পারি? আমরা বড় নারাজ মানবো না। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি সত্যিকারের পয়গম্বর হও, তোমার কোরআনুল কারীম যদি সত্য হয়, আর তোমার আল্লাহ যদি সত্য হয়, তোমার যদি ক্ষমতা থাকে, প্রমাণ দাও। ওই যে আসমানের দিকে নজর করো, দেখো দেখো সূর্য কি সুন্দর ঝলমল করতেছে, হাজার হাজার মানুষ মজমার ভিতরে অ্যাটেন্ড হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তারা অপমান করবে, লোকেরা তাকায় আছে। আবু জাহেল নাক দিয়ে কই, ওই যে আসমানের সূর্যটা আছে, যদি তুমি পারো সূর্যটা সরায়া দাও। পয়গম্বর নাক দিয়ে কই, এ আবু জাহেল, আমার একটু সময় দাও, আমি আমার আল্লাহর সঙ্গে একটু বোঝাপড়া করবার চাই। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আমার পয়গম্বর ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী আমার রোগী ব্যতীত একটাও বানোয়াট কথা বলে না। আমার পয়গম্বর যখন যা প্রয়োজন হয়, যে কোনো প্রশ্নের সম্মুখীন হতে দেরি, আসমান থেকে জিবরাইল আমিন দ্বারা আমি আল্লাহ কোরআন নাজিল করে দিতে মুহূর্তের জন্য দেরি করি না। আবু জাহেল নাক দিয়া কয়, না এটা কখনোই হতে পারে না, ইয়ে মুহাম্মদ তোমারে সময় দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করতে পারবা না, এই মুহূর্তের ভিতরে তুমি সূর্যটারে সরায়া দাও, তবেই বুঝবো তুমি নবী। মালিক বিন হাবিব অথবা হাবিব বিন মালিক, উনি আবু জাহেলের প্রতি চড়া হলেন, ডাক দিয়া কয়, এমন সুন্দর মানুষের সামনে এমন আচরণ কেমনে তুমি করো? এটা কাম্য নয়। এ মুহাম্মদ জান জান, আপনারে আমি মেহমান হিসাবে সময় দিয়া দিলাম। আল্লাহর নবী নামাজের মুসল্লা বিছালেন, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, সে যেন নিশিরাত্রিতে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুদরতি পায়ে সিজদা লাগায়। বান্দা যত নিকটবর্তী হবে, বান্দা আল্লাহর ওলিতে পরিণত হবে। আল্লাহ বলেন, কিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হবা? ওয়াসজুদ, বান্দা সিজদা দাও, ওয়াক্তারিব, যত সিজদা তোমার ভালো হবে, বেশি হবে, বান্দা তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, নবী আমার সিজদা দিলেন, আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন। এক আল্লাহর কাছে দুহাত তুলে তুলে দোয়া করে, ওগো আল্লাহ, ওই সূর্যটাকে সরানোর কোন ক্ষমতা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাই। যদি তুমি আল্লাহ সরিয়ে না দাও, আমি আল্লাহ তোমারে ছেড়ে যাব না। ওয়াল্লাহু আলাম, আমি আল্লাহ ভালো জানি। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমি বেঈমানদের অন্তরের খবর ভালো জানি। বেঈমান যে পরীক্ষায় তোমার নিতে চায় না কেন, আজ আমি আল্লাহ তোমারে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সকল পরীক্ষায় তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাশ করায়া দেব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, কলিজার টুকরা যুবক বাবারা নজর করেন, আল্লাহর পয়গম্বর হাত নামায়া দিলেন, আসমানের দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, সূর্যটার সাথে সাথে ডুবে গেল। এদিকে আবু জাহেলের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হাবিব বিন মালিকের অন্তরের ভিতরে নাড়া দিচ্ছে, নবীর প্রতি ভালোবাসা তার বৃদ্ধি পাচ্ছে। এবার হাবিব বিন মালিক বসা রূপার চেয়ারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে, আবু জাহেল দাঁড়ায় আছে। আবু জাহেল ডাক দিয়া কই, ইয়ে মুহাম্মদ, তুমি না ছিলা কবি, আজ তুমি জাদুকর হয়ে গেলা,
তুমি তো সূর্যটা দুরভিত করলা, এবার চাঁদ উঠাবে কে, দেখো তো এবার চাঁদ উঠাতে পারো কিনা। পয়গম্বর হাত ইশারা করলেন, চাঁদ উঠে গেছে। আমার পয়গম্বর হাত ইশারা করলে চাঁদ কেন উঠবে না? আমরা পা বাড়ালে রাস্তা হাঁটি, আমার পয়গম্বর পা বাড়ায় সরাসরি 7 আসমান পার করে আল্লাহর সঙ্গে মিরাজ। জোরে বলেন হয়েছে কি হয় না? आई मालिक आजल ने मुझको गरीब करना क्यों है, बांग्ला से मुल्के मदीना दूर इतना क्यों है, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। हज के महीना जब जब आए, हज के महीना जब जब आए, दिल में आग जल जाए, तवंगर सब जाए मदीने हमको ना ले जाए, करते ही नात सुनाते है आशिके तुमीना, सुन ले शाहे मदीना। नाराए तकबीर। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আমার নবীর মুজিজা জোরে বলেন আছে না নাই? কথা বলতে হবে, আমার নবীর মুজিজা আছে না নাই? আমার প্রিয় বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা নজর করো। আমার পয়গম্বরকে ডাক দিয়া কয় চন্দ্র উঠাও। নবী আমার হাতের ইশারা দিলেন, চাঁদ উঠে গেছে। আবু জাহেল তো আশ্চর্য হয়ে গেলেন। আবু জাহেলের অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু। এবার আবু জাহেল কয়, মুহাম্মদ শুধু চাঁদটা উঠালে হবে না, এই চাঁদটারে যদি তুমি 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে জায়গায় দাঁড়িয়ে আজই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মরণের আগ পর্যন্ত কি কালেমা তার কিসমতে জুটেছে নাকি? কথা বলেন না কেন? কালেমা কি পড়তে পেরেছে? নবী আমার কয়, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তির কথা হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তারে বিনা হিসাবে জান্নাতের ভিতরে দাখিল করবেন। অনেক মানুষ দেখবেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মারা যায়, অনেক মানুষ দেখবেন কালেমা পড়ে মারা যায়। এদের কিসমত বড় ভালো। নবী কয়, মরতে দেরি, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যেতে 1 মুহূর্তের জন্য দেরি হয় না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি নিজ হাতে নিজ জিম্মায় রেখে দিয়েছেন। আবু জাহেল এত সাপাসাপি করলে কি হবে? হেদায়েত যে কিসমতে নাই, হেদায়েত যে তার কপালে নাই, উজ্জ্বল প্রমাণ দুনিয়াতে রেখে গিয়েছেন নবী আমার। নবীকে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, ওই চাঁদটারে যদি 2 ভাগ করতে পারো, জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোরআনুল কারীমের ভিতরে চাঁদ ফেটে যাওয়া, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ইকতারাবাতিস সাআ, কিয়ামতের সময়টা নিকটে। ওয়ানশাক্কাল কমার, আর চন্দ্র ফেটে 2 ভাগ হয়েছিল। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবীকে যখন এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন, নবী আমার চাঁদের দিকে নজর করে শাহাদাত আঙ্গুল দ্বারা এভাবে এঁকে দিলেন। আঁকাতে দেরি, এক চাঁদ আসমানে, আর একটা পড়েছে আবু জাহেলের সামনে যেই পাহাড় ছিল, এই পাহাড়ের চূড়ার উপরে চাঁদের একটা টুকরা পড়ে গিয়েছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, তুমি বড় জাদুকর, জিন্দেগিতে বেঁচে থাকতে তোমার কালেমা পড়তাম না। নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো,
আপনি সারা জীবন শুধু দিনের দাওয়াত দিবেন, আপনার হাতে আমি আল্লাহ হেদায়েতের চাবি কাঠি ছেড়ে দেই নাই। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে হেদায়েত দেই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যারে ইচ্ছা করি মুহূর্তের ভিতরে হেদায়েতের খাতা থেকে তার নামটা কেটে বেঈমান নাস্তিক কাফেরদের খাতায় লিখে দেই। জোরে বলেন ক্ষমতা আল্লাহর আছে না নাই? পয়গম্বর আমার এমন মুজিজা যখন দেখা দিলেন, হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরের ভক্ত হয়ে গেলেন। এবার হাবিব বিন মালিক চেয়ারের ভিতরে আর বসে থাকতে পারলেন না, নবীর কদমে লুটে পড়ে গেলেন। হাবিব বিন মালিক আল্লাহর পয়গম্বরের কদম মোবারকে পড়ে যাওয়ার পরে কই, ও মুহাম্মদ তোমার মুজিজা আছে, তুমি যে সত্য নবী আমি হাবিব বিন মালিক প্রমাণ পেয়ে গেছি। ও মুহাম্মদ তবে একটা কথা আমারে বলো দেখি, এই পরীক্ষাটা তোমারে দিতে হবে। ও গো মুহাম্মদ আমি হলাম প্রেসিডেন্ট, আমি হলাম বাদশাহ, আর আমার বিবি হলো রাজরানী। বলেন তো আমাদের স্বামী স্ত্রীর মনটা সব সময় কেন খারাপ থাকে? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। পয়গম্বর হাবিব বিন মালিককে ডাক দিয়া কই, ইয়ে বাদশাহ হাবিব বিন মালিক শোনেন, আপনাদের কোন সন্তান ভালো সন্তান দুনিয়াতে নাই, সুসন্তান দুনিয়াতে নাই। আল্লাহ একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তানটার দুই হাত নাই, সন্তানটার দুইটা পাও নাই। এই সন্তানটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যতটুকু অংশ আছে পুরাপুরি অংশটা চর্মরোগে ভরা। কেউ তারে পছন্দ করে না, কেউ তারে কোলে নেয় না, এমনকি আপনাদেরকে বাবা বলেও ডাক দিতে পারে না, মা বলে ডাকার মতো তার ক্ষমতা নাই। যার কারণে আপনাদের পরিবারে ধন ভান্ডারের অভাব নাই, আপনাদের সংসারে খানা পিনার অভাব নাই, আপনার পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের কোনো কমতি নাই। কিন্তু সন্তানটা যে অসুস্থ, আপনার কলিজার টুকরা মেয়ের এমন করুণ অবস্থা, তাই তো আপনি ভালো জায়গাতে মুখ রাখতে মান রাখতে পারেন না। এজন্য আপনি আর আপনার বিবির অন্তরটা মনটা সব সময় বিগলিত হয়ে থাকে। হাবিব বিন মালিক এক মুহূর্তের জন্য দেরি করলেন না, ওই শাম দেশ থেকে 1-2 জন নয়, আবু জাহেলের দাওয়াতে 12,000 সৈন্য নিয়ে এসেছে। হাবিব বিন মালিক নবীর কদম মোবারকে পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের কদম মোবারক জড়িয়ে ধরলেন, ডাক দিয়ে কই, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে সত্যিকারের নবী, আপনাকে যে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মুজিজার কোরআনুল কারীম দিয়েছেন, অবশ্যই সত্য নবী, অবশ্যই মুজিজা সত্য, অবশ্যই কোরআনুল কারীম সত্য। নইলে আমার মনের কথা আপনি কেমনে ব্যক্ত করে খুলে খুলে বলতে পারলেন? ওগো নবীজি আমি চেয়ারে বসে থেকে আপনারে দাঁড় করায় রেখে দিয়া যত দূর পর্যন্ত বিয়াদবি করেছি নবী গো, বিয়াদবি মাফ করে দেন। আমি হাবিব বিন মালিকের বিয়াদবি নিয়েন না, আমি হাবিব বিন মালিককে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন। নবীকে ডাক দিয়া কই, ওগো নবীজি 12,000 সৈন্য আমার সাথে শাম দেশ থেকে এসেছে, আপনার হাতটা বাড়ায়া দেন। আপনার হাতে হাত রেখে 12,000 সৈন্য নিয়ে আমি হাবিব বিন মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে কালেমার ঝান্ডা বাগি একজন মুজাহিদের খাতায় নাম লেখাবার চাই।